দীর্ঘদিন পরিচয়হীনভাবে থাকার পর 2015 সালের 31শে জুলাই মধ্যরাতের পর থেকে ভারতীয় নাগরিকত্ব পেয়েছিল ছিটমহলের বাসিন্দারা। 2015 সালের পর তাদের ভোটার কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে এবং ভারতীয় হওয়ার সমস্ত তাদের যে নথি, সেই নথি তারা তৈরি করেছে। তবে এই যে বর্তমানে যে এসআইআর, সেই এসআইআর এ ছিটমহলবাসীদের বহু সংখ্যক মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ করেছে, আর যার ফলে তারা দুশ্চিন্তায় রয়েছে। কেন নাম বাদ? কারণ ভোটার কার্ডে নামের বানান ভুল, আবার কারণ আধার কার্ডে ভুল রয়েছে নামের বানান। তাই এসআইআর এ নাম বাদ পড়ায় ছিটমহলের ভোটারদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। এখন মনে করেন সবাই তো বলতেছে বলে যদি এইখান থেকে যদি মনে করেন ভোট যদি না দিতে পারে কয় ধরে নিয়ে বলে থুয়ে দিবে, বলে বাড়ি থেকে বলে উঠাই নিয়ে যাবে, সেই আতঙ্কে আছি। মনে করেন আমাদের দেওয়ানি তো মাসের সামনে কথাই কইতে পারে না, মানে উনি এখন বলতেছে আমি এখন কোথায় যাব কি করব, আতঙ্ক হয়ে আছে। এখন সেইটি তো মহাচিন্তা পড়ে গেছি, কি করি কোন উপায় দেখতেছি না, কোন পাশে যাই আর কোন পাশে না যাই, একজনে একটা কয় কোন পাশে যাই। এখন এইটাই তো এখন কথা, এখন যদি আবার যদি ঘুরে সেই পরিস্থিতিতে পড়ি তাহলে বিনিময় হয়েই আমাদের লাভ হইল। 2015 সালের তালিকা ধরেই সাবেক ছিটমহলের বাসিন্দাদের এসআইআর করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু তা মানা হয়নি বলে দাবি বাসিন্দাদের। 2015 সালের 1 আগস্ট ভারত এবং বাংলাদেশের মধ্যে স্থলসীমা চুক্তির পর এই ছিটমহল দুই দেশের মধ্যে হস্তান্তর হয়েছিল এবং আমরা 1 আগস্টের পর ভারতের নাগরিকত্ব পেয়েছি। আমরা যখন এসআইআর হয় তখন আমরা বারবার বলেছিলাম যে 2002 সালে যেহেতু আমাদের কোনো কাগজপত্র নেই, আমরা 2015 সালের পর থেকে ভারতীয়, আমাদের 2015 সাল থেকে আমাদের কাগজপত্র আছে। এটা আমরা বারবার করে ডিএম এসডিও কে বোঝানোর চেষ্টা করেছি, ওনারা বলেছিলেন যে ছিটমহলের একটা মানুষের নামও বাদ যাবে না। এখন দেখুন এসআইআর এর পরে 92 জন মানুষের নাম বাদ। ভোটাধিকার ফিরে না পেলে ফের নতুন করে আন্দোলনের দেওয়া হয়েছে হুঁশিয়ারি। আমাদের এখানে 397 জন ভোটার, তার মধ্যে 92 জনের নামই বাদ দিয়েছে। দেখুন, আমাদের সংগ্রামী ছিল নাগরিকত্ব, সেই নাগরিকত্ব যদি আবার কেড়ে নেয় আমাদের সেই রাস্তায় আবার নামতে হবে। ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছেন ভোটার তালিকা থেকে বাদ পড়া সাবেক ছিটমহলের বাসিন্দারা। ফিরে পাবেন ভোটাধিকার, সেদিকে তাকিয়ে সকলে। তাদের নাম আলোতে উঠবে কি উঠবে না তা নিয়ে কিন্তু দুশ্চিন্তার মধ্যে রয়েছে। একদিকে যেমন সেই দীর্ঘ আন্দোলন যখন তারা করেছিল, ভারতীয় হওয়ার জন্য তারা যে আন্দোলন করেছিল, নাগরিকত্বের জন্য যে আন্দোলন করেছিল, সেই নাগরিকত্ব নিয়েই কিন্তু আবার সেই প্রশ্নের মুখে ছিটমহলের বাসিন্দারা। কোচবিহার থেকে হিরক রায়ের রিপোর্ট, নিউজ টাইম।